গোটা বিশ্বের মানচিত্রে আমার এই দেশ এক নাম্বার ধর্মপ্রাণ নিকুত মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের সকাল হয় আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশে সন্ধ্যা নামে আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশে রাত্র দিন 24টা ঘন্টা আল্লাহ আকবরের ধ্বনি মুখরিত হয়, যেই দেশের মানুষ কাজের টাইমকে মেনটেন করে আল্লাহ আকবরের ধ্বনি শোনার পরে, যেই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত তাদের কাজের টাইমকে মেনটেন করে আল্লাহ আকবরের ধ্বনি শোনার পরে, সেই দেশের ভিতরে গুটি কয়েক দিন পর পর কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হবে, আল্লাহর রসুলকে নিয়ে কালিমা লিপন করা হবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে। মুসলমানদের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে তাদের জেট পাঠারে মাটির ভিতরে দাফন করে দেওয়ার জন্য কে কে আছে? হাত তোলা আল্লাহকে দেখাই দেয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? সামনে আসতেছে ইলেকশন, সামনে আসতেছে কি বলেন? কোরআন কি সবার নাকি একজনের নাকি কোন দলের? ইসলাম কি সবার নাকি কোন দলের? সবাই বলবেন সবার নাকি কোন দলের? ভোট আসলে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ দানার শীষে বিসমিল্লাহ, আবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, ভোট যাওয়ার পরে যখন ভোট পায় তখন বলবে তোমরা সবাই আমার জন্য একেবারে পায়ে আয়সা বসবা, এদেরকে কি ভোট দেওয়া যাবে? বলেন। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি অংশ বিশেষ আর কি, ওই আয়াত কারিমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? সবাই তো বলেন না কাদেরকে? উদখুলু, তোমরা ঢুকে পড়ো, ফিস-সিলমে ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ রূপে। কিভাবে? আমি কোনো রাজনৈতিক আলাপ করব না, মনে রাখিয়েন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলি, যেই ক্ষমতায় আসুক না কেন, আল্লাহ ইমানদারদেরকে ডেকেই বলতেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকো, নাকি অর্ধেক অর্ধেক? বলেন। ইসলামের রাজনীতি আছে তো? বলেন। ইসলামে সমাজনীতি আছে তো? ইসলামে পরিবার নীতি আছে তো? সব কিছু যদি থাকে, পরিষ্কার ভাষায় বলি, বাংলার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 54 বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, বাংলার জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ করতে পারে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আপনারা যে আসেন না কেন, বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআন নিয়ে সংবিধান পরিচালনা করে না হবে ততদিন পর্যন্ত চুরি ডাকাতি ধর্ষণ খুন আর রাহাজানি বন্ধ করা হবে না। যাবে নাকি? আজকে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখায় দেই। আফগানিস্তানের দিকে তাকান, তাদের এই ছোট ছোট বাচ্চা যারা আছে, এদের মতো বাচ্চাদের হাতে পর্যন্ত ভারী ভারী অস্ত্র, কিন্তু তাদের ভিতরে মারামারির কোনো নিউজ পাইছেন? প্রতিদিন তো দর্শন হয়। বলেন। দর্শন তো প্রতিদিন হয় আফগানিস্তানে, কিন্তু বাংলাদেশে তো হয় না। হ্যাঁ, আজকে তো আমার দেশে দর্শন হয়, কিন্তু দর্শকের বিচার করা হয় না। যাকে দর্শন করা হয়েছে তার আত্মীয় স্বজনকে টানা নিয়ে ভালো করে তেল মালিশ করা হয়। ঠিক কিনা বলেন? এরপরে জুতা স্যান্ডেল যারা চুরি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। কলমের কুচায় জনগণের লক্ষ কোটি টাকা যারা মেরে খায় তাদেরকে আকাশে বাতাসে তুলে এসির ভিতরে নিয়ে ঠান্ডা বাতাস খাওয়ানো হয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? যেই দলে আসেন না কেন, আজকে আফগানিস্তানের দিকে তাকান, বিশ্বের মধ্যে 4 বছরের রুল মডেল হয়ে গিয়েছে। তার একমাত্র কারণ হলো কোরআন দিয়ে তাদের দেশ পরিচালনা করার কারণে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে আপনাদের ভোটের আগে যে স্লোগান থাকে, সামনের 5 বছর জীবনের স্লোগান তো দূরের কথা, তার আংশিকতা পর্যন্ত আপনাদের মনের ভিতরে থাকে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে সাইরে কালী মাদ্রাসা থেকে বলে যায়, যদি কোনো মানুষ মুসলমান হয়ে থাকে, আল্লাহর দ্বীন আর ধর্মকে বিশ্বাস করে থাকে, তার প্রতিজ্ঞা যদি হয়ে থাকে
দুনিয়াও সে সম্মানিত হবে, আখিরাতের মধ্যেও সে সম্মানিত হবে। তার একমাত্র কারণ হলো শুধু একটা জিনিস, কোরআন এবং সুন্নাহ মতো দেশকে পরিচালিত করতে হবে। আরো জোরে বলেন। আজকে আমাদের ভিতরে সেগুলো না থাকার কারণে দেশের ভিতরে কোনো শান্তি নাই। আজকে আমরা এই যে হাঁসের দিকে দিয়া রাত্রে সিএনজি টমটম নিয়ে মোটরসাইকেল নিয়ে যাইতে পারি না, চুরি হয়। আর দিন দুপুরে রাতের 12টার পর আফগানিস্তানের লক্ষ কোটি টাকা নিয়ে আপনি হেঁটে যাবেন, আপনার দিকে যদি কেউ চোখ দিয়ে তাকায় তার অপরাধের কারণে সে শাস্তি ভোগ করবে। টাকা যে বহন করতেছে তার কোনো শাস্তি নেই। কেন? ইসলাম আসার কারণ। আজকে তো আমরা দাড়ি টুপি সব আছে, কিন্তু ভিতরে ইমান নেই। ভিতরে আমরা ইমানদার মুমিন দাবি করি, কিন্তু এগুলা ঝাড়ু একেবারে শেষ হয়ে গেলে যেরকম ছোট ছোট দাড়ি, এই অবস্থায় করি। এগুলা দিয়ে ইসলাম প্রকাশ করবেন? মানুষদেরকে পাথর নিক্ষেপ করে কি ইসলাম প্রকাশ করা যায়? আর রোজা আর পূজা এক বলেই কি ইসলাম প্রকাশ করা যায়? রোজা আর পূজা কি কখনো এক হতে পারে? ইসলাম কি আপনাকে বলছে যে তুমি একে পাথর মেরে মেরে একেবারে শেষ করে দাও, তোমার সাথে দুশ্মনী আছে বলে দেশের মধ্যে কোনো বিচার নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ দেখেন, আল্লাহর রাসূলের অভ্যাসটা কেমন ছিল, আখলাক কেমন ছিল, এগুলা দেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষিপ্ত একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব রে মুসলমান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য চলা শুরু করলেন। প্রতিমধ্যে একটা মানুষের সাথে দেখা হয়ে গেল। উনি বলতেছে, উমর তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি এদিকে একটু কাজে যাচ্ছি। বলো কোথায়? তুমি তো এরকম কাজে যাও না, আজকে কোথায় যাচ্ছ? বলতেছে, মক্কার ভিতরে যে একজন মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছে তার শেষ করে দেওয়ার জন্য যাচ্ছি। বলছে কারণ কি? বলছে সে নাকি কোরআনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? কোরআনের দাওয়াত দেয়। আমাদের ধর্মের ভিতরে যারা আছে তাদেরকে নাকি ভিন্ন ধর্মের দাওয়াত দেয়, ওইদিকেই নিয়ে যাচ্ছে। তার কাছে নাকি যে যায় সেই নাকি পাগল হয়ে যায়, ওই ধর্মে চলে যায়, ইসলাম ধর্মে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাই জন্য তার একটু শেষ করে দেওয়া দরকার। তো ওই ব্যক্তি বলল, বাবা একটু দাঁড়াও, ও উমর, তুমি যে মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য যাচ্ছ, আগে তোমার ঘরে গিয়া দেখো তোমার বোন আর তোমার বোনের স্বামী তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। উমরের মেজাজ আরো গরম। কি যে উমরের আওয়াজ শুনলে মানুষ থরথর করে কাঁপতো, এই উমরের মাথার মেজাজ গরম। কিন্তু এই কোরআনের মাদ্রাসাগুলোকে কেন মহাব্বত করবেন? শুনেন, কোরআন কত বড় জিনিস। একটু সোয়া লাগলেই মোমের মতো গলিয়ে দেন কে? বলেন কে? উমর তারপরে চিন্তা করলো এখন কি করা যায়। আগে মুহাম্মদের দিকে যাব না, আগে তো আমার ঘরের দিকে খেয়াল করা দরকার, বোনের দিকে, বোনের স্বামীর দিকে গিয়ে একটু দেখি। সেখানে গিয়ে শুনতেছে কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ যখন শুনছে, পরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। দেখতেছো যত শুনে তত ভালো লাগে। এটা তো কোনো মানুষের বানানো আর লিখিত কিতাব হইতে পারে না, এটা অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব। সুবহানাল্লাহ। এরপরে ঘরে টোকা দিল। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? তখন বলতেছে, আমি উমর। বুনে বয়ে থর থর করে কাঁপতেছে, দরজা খুলতে পারতেছে না। কষ্ট করে খুললো। খোলার পর বলতেছে, তোমরা এটা কি পড়তেছ? না আমারে দেখাও, আমাকে দাও। বোন বলতেছে, এটা ধরতেও পারবেন না, নিতেও পারবেন না, চুইতেও পারবেন না, আগে গোসল করে পবিত্র হইতে হবে, ঈমান আনতে হবে। সংক্ষিপ্ত আকারে বলতেছি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলো, বোন, যেই পানি তুমি আমার কানে পর্যন্ত ঢুকে মতো করে পড়ছো, ওই কোরআন তেলাওয়াত শোনার পরে আমি উমরের অন্তর আর বরদাস্ত করে না।
যার কাছে গেলে আমি ঈমান যে জিনিসটা বলতেছে ওই ঈমান আনতে পারবো, তার কাছে নিয়ে যাও। ওদিকে আল্লাহ রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। উমর অথবা আরেকজন মক্কার যে বড় কাফেরের লিডার ছিল, দুইজন থেকে একজনকে ইসলামের জন্য কবুল করার জন্য। আল্লাহ রসুলের দোয়াও কবুল, বদদোয়াও, বলেন বদদোয়াও। তারপরে অনেক লম্বা কথা, আল্লাহ রসুলের কাছে গিয়া আল্লাহ রসুলের চেহারা মুবারক যখন দেখলেন, সাথে সাথে বলতেছেন, ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এরকম তো মুসলমানদের শাসকদের অবস্থা হওয়া দরকার ছিল। সাইয়্যিদুল কওমি খাদিমুহু, কওমের সরদার যেটা থাকবে এটা তো প্রত্যেকটা মানুষের খাদেম হওয়া দরকার ছিল। কিন্তু বর্তমান যুগে দেখা যায় ইসলামের মধ্যে সরদার যে থাকবে, চেয়ারম্যান যে থাকবে, যিনি একেবারে মালিক থাকবে, উপরে চেয়ারওয়ালা থাকবে, সে প্রত্যেকটা মানুষের খাদেম হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় ভোট আসার আগে খাদেম থাকে, ভোট যাওয়ার পরে সবাই শোষণকুর হয়ে যায়। আরো জোরে বলেন। পরিষ্কার ভাষায় বলি, আজ থেকে যতদিন পর্যন্ত বাঁচবেন, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য রাজি থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রসুলের এবং সাহাবা একরামদের আজ পর্যন্ত যে তাকবীর দিয়ে আসছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিব কার নামে? আরো জোরে বলেন। এই তাকবীর যদি দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, লাল কুত্তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের শাসন ব্যবস্থা আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে আমাদেরকে শাসিত করা হচ্ছে, আর আমাদের দেশের আইনকে পরিচালনা করা হয় লাল কুত্তা ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়া। চিল্লে বলেন কথা ঠিক কিনা? 10 বছর পরে যাকে জেল থেকে বের করা হয় তারা বলে, হুজুর আপনি বেকসুর খালাস। বেকসুর খালাস মানে বুঝেন? আপনার কোনো দোষ নাই, আপনি ঘরে চলে যান। তো 10 বছর এটার কৈফিয়ত কে দিবে? অহেতুক একটা মানুষকে যে ধরে বন্দি করে রাখছেন, এটার উত্তর কে দিবে? ইসলাম কি বলে? দর্শন যে করছে, ওই দর্শনকারীকে কবরস্থ করার আগে এই দর্শকের একেবারে সোহরওয়ার্দী উদ্যানে, কক্সবাজার স্টেডিয়ামে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। আর আওয়াজ দিয়ে বলেন, প্রকাশ্যে যারা চুরি করে, প্রকাশ্যে যারা বিচার করে, তাদেরকে যদি প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, 1 মাসের ভিতরে বাংলার জমিন জান্নাতের টুকরাতে পরিণত হয়ে যাবে। আজকে তো বড় বড় চোর ডাকাত যারা আছে, নেতা আর ক্রেতাদেরকে যারা টাকা কামাই করে দিতে পারে, এক দরজা দিয়ে ঢুকাই দিয়ে আরেক দরজা দিয়ে বের করে, আছে না নাই? যার কারণে বাংলার জমিনে শান্তি আসতেছে না। 54 বছর আজকে আমরা রানিং, আগামী মাসে 55 বছরে পা দিবে। কিন্তু আফগানিস্তান মাত্র 4 বছর। কয় বছর? উলামায়ে দেওবন্দের কি অবদান দেখতে চান? গোটা বিশ্বের মধ্যে খেলাফত কায়েম করে 4 বছরে উলামায়ে দেওবন্দ গোটা বিশ্বের রোল মডেল হিসেবে প্রকাশ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে উলামায়ে দেওবন্দের কথা জিজ্ঞেস করতে চাও, 4 দেওয়ালের কথা বলো। 54 বছর অনেকের লেজ ধরে ক্ষমতায় তো গিয়েছো, চেয়ার তো পেয়েছো, কি করতে পেরেছো? ইসলামের জন্য কি খেদমত করেছো? উলামায়ে দেওবন্দ কসুরি ফেনা নয়। আমরা কি এখানে বারাটিয়ার মতো, কি রোহিঙ্গাদের মতো এখানে বারাটি হিসেবে আছি? আওয়াজ দিয়ে বলেন। পরিষ্কার ভাষায় বলি, ইসলামের উপরে, কোরআনের উপরে, দিন ধর্মের উপরে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আমার দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, বুকের তাজা রক্ত দিব, জীবন দিব, জিহাদ করে শহীদ হওয়ার জন্য। কে কে রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখে দেন।
এই কোরআন মহাগ্রন্থ আর কোরআন একমাত্র নির্ভেজাল কিতাব, যা দেওয়া যেই দিন দিয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারবে বলে মনে হয়? কোরআনে কি রাষ্ট্র চালানোর মতো কিছু নাই? এখন আমাদেরকে রাষ্ট্র চালানো শিখায় আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু গোটা দুনিয়ার নবী নয়, আখিরাতের নবী, জান্নাত জাহান্নাম সবকিছুর নবী। উনি শিখিয়ে দিয়েছেন কোরআন দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রের ভিতরে জুলুম থাকতে পারে না, অত্যাচার থাকতে পারে না, নিপীড়ন থাকতে পারে না, দর্শন থাকতে পারে না। শান্তির জমিন বানিয়ে দিবেন কে? আজকে সেই দিকে যাইতে পারো না, শুধু ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন এদেরকে শুধু গুতাইতে পারে, ঠিক কিনা বলে? এই হামিদ হুজুরকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনার বেতন কত, উনি বলবে 10,000। কিন্তু যারা আজকে হুজুর অনরার হতে টিয়ার মধ্যে বেশি বড় হত, এত লেখা হম দিদি এরকম বলে না? তারা একটু হাত ধরে বলবেন, ভাই আপনার একটা সন্তান আলেম বানান তো। তখন বলবো, হুজুর আর পরে যদি ডাক্তার বানাইলে ফুয়াবে এই দুগুণটি আনিব দেন নাই, ও না হামাই আবার হুজুর বানাইতাম তো বড় হতে পারিব, বানানো পারিব না মাতরি তারা বড় হতে পারিব, মানা পারিব না। কিন্তু আজকে এগুলোর জন্য রাজি হয় না। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন, আজকে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মদ জুয়া নিষিদ্ধ করার কারণে, সাদেক কাইমের নাম তো আপনারা শুনছেন না? জি, ইসলাম লাগানো থাকলেও কত বরকত একটু দেখেন। এই মদ জুয়া নিষিদ্ধ করার কারণে কিছু সুশীল সমাজ উঠছে, যেই সুশীল সমাজেরা আজকে বলতেছে আমাদের স্বাধীনতা চাই। কি চাই? স্বাধীনতা চাই। আচ্ছা বলেন তো দেখি, মদ জুয়া এগুলা খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, এগুলা কি স্বাধীনতা নাকি? এরা কোনোদিন ছাত্র হইতে পারে না, ছাত্র নামের কলঙ্ক চিল্লে বলেন কথা ঠিক কিনা? আমরা তো ভবিষ্যতে চাই বাংলার প্রাইমারি থেকে শুরু করে নুরানি মাদ্রাসা থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত কোরআনের শিক্ষক নিয়োগ করতে হবে। যে দেশকে পরিচালনা করা হয় মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়া, সেই দেশের ভিতরে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মতো প্রজ্ঞাপন জারি করার মতো দুঃসাহস করবেন না, চিল্লে বলেন কথা ঠিক কিনা? পুরা বাংলাদেশকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া অচল করে দেওয়া হবে, আগুনের দেওয়াল চালিয়ে দেওয়া হবে। এই গানের শিক্ষক নিয়োগ দিতে দেওয়া হবে না, হবে না, হবে না, চিল্লে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দ্বীনি শিক্ষার, কোরআনের শিক্ষার শিক্ষক নিয়োগ দিতেই হবে, চিল্লে বলেন কথা ঠিক কিনা? আপনারা যে বড় বড় কথা বলবেন এসি রুমে বসে বসে, যেমন ইচ্ছা তেমন, মিয়া চৌকিদার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রত্যেকজনের প্রতিদিনের রুটিন থেকে শুরু করে বেতন ভাতা পর্যন্ত বাংলার শতকরা 92% মুসলমানদের ট্যাক্সের টাকা থেকেই হয়। তা বলেন, প্রত্যেকটা দেশে দেখেন, যেই দেশের ভিতরে হিন্দু বেশি, ওই চা বিক্রেতা মুদির দেশে, তাদের দেশে হিন্দুদের নিয়ম মতোই দেশ চলে, ঠিক না? আমেরিকাতে দেখেন, তাদের দেশে খ্রিস্টান বেশি হওয়ার কারণে খ্রিস্ট ধর্ম অনুযায়ী তাদের রাষ্ট্র চালায়। মুসলমান নিধনের কাজ পর্যন্ত তারা করতে দ্বিধাবোধ করে না, চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে দেখায়,
92% মুসলমানদের দেশে আব্রাহাম লিঙ্কনের মতবাদ আমরা দেখতে চাই না। বিচার ব্যবস্থায় লাল কুত্তাদের বিচার ব্যবস্থা আমরা দেখতে চাই না। কুরআন এবং সুন্নাহর বিচার ব্যবস্থার রাষ্ট্র দেখতে চাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এটা যদি আপনি আর আমার যদি প্রতিজ্ঞা হয়ে থাকে, জিহাদ করার জন্য প্রস্তুত হন মিয়া, জিহাদ করবার জন্য প্রস্তুত হন। সংক্ষিপ্ত করে বলে শেষ করে দিচ্ছি। এই যে কিছুদিন আগে ডোনাল্ড টেম্পুকে চিনেন তো আপনারা? মোবাইলে তোকে দেখেন, ওই যে পালক কুত্তা কতগুলো আছে না, তার কান্তন সবগুলো কুত্তার মতোই, ঠিক কিনা বলেন? চিনেন না আপনারা? মোবাইলে দেখছেন না? এই ডোনাল্ড টেম্পু বলে আফগানিস্তানে যে আমাদের একটা ঘাঁটি আছে, ওই ঘাঁটি আমাদেরকে দিতে হবে, নাইলে কিন্তু কবর আছে। নাইলে কি আছে? আফগানিস্তান বলে তোর মতো সুপার পাওয়ারের আমার কোনো দরকার নাই, কি খবর আছে আইসা একটু দেখা। আজ পর্যন্ত টু শব্দ করার মতো দুঃসাহস পাই নাই। চিল্লে বলুন কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমান দেশগুলোতে যারা রাজার রাজত্বের চেয়ার ধরে রাখার জন্য লাল কুত্তাদের গোলামি করে, তারা যদি 1 মাসের জন্য অক্টেনার পেট্রোল যদি বন্ধ করে দেয়, এই লাল কুত্তারা মুসলমানদের উপর চোখ রাঙিয়ে দেখার আর সুযোগ পাবে না। আওয়াজ তুলুন, জিহাদের তামান্না নিন, গজওয়াতুল হিন্দের তামান্না নিয়ে উজ্জীবিত হন। দেখবেন বাংলার জমিনেও অতি সত্তর ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজন যদি হয় জিহাদ করব, জীবন দিব, শাহাদাতের তামান্না গ্রহণ করব। আল্লাহ রসুলের সাহাবীদের সাথে, শহীদদের সাথে আমাদের হাসর নসর হবে। বাংলার জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানিত্ব নিয়ে বাঁচার জন্য, ঈমানকে নিয়ে বাঁচার জন্য, দেশকে রক্ষা করার জন্য কে কে জান আর মান দিতে পারবেন? তো হাত তোলা দেখায় দেখায় দেন। ও মুসলমান, আমার একটা অভ্যাস, আমি আপনাদের কাছে আবারও ইনশাআল্লাহ জানুয়ারির 13 তারিখে আপনাদের এই সাইরাকালিতে মুখে একটা মাহফিল হয় না, ওইখানে আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এবং আগামী 29 তারিখ আপনাদের এখানে বেশি দূরে রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে যা ডাক দিলে শোনা যায় না? ইনশাআল্লাহ 29 তারিখ রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে আসবো মাঠে, ইনশাআল্লাহ দেখা হবে। অনেক দূর থেকে সফর করে মেহমান আসছেন, মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। আমি তো আপনাদের ঘরের এই ছেলে, এজন্য আমাকে আবার পাবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। যত কথা বলেছি, বিশেষ করে আমাকে জিহাদের তামান্না নিয়ে, ইসলাম নিয়ে, আমাদের সকলকে দিন নিয়ে, কোরআন নিয়ে বেঁচে থাকার